আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে আমরা ইতিমধ্যে এই গাড়িটির একাধিক ভিডিও দিয়ে ফেলছি। আপনারা ইতিমধ্যে দেখছেন যে এই গাড়িটা আমরা গিয়ারবক্স সেট করছি, কিন্তু এখন আবার যদি আপনারা দেখেন গিয়ারবক্সটা আমাদের সামনে খোলা আছে। এটা থাকার অন্যতম কারণটা কি ছিল, আমরা গিয়ারবক্সটি সেট করার পরে যে জিনিসটা দেখলাম যে এটার মানে ক্যালিব্রেশনগুলো সম্পূর্ণভাবে হচ্ছে না। কিন্তু আমার ডুয়েল ক্লাচ 100% কাজ করা হয়েছে, 100% ওকে আছে, তারপরেও কেন হচ্ছে না। পরবর্তীতে এটাকে অ্যানালাইজ করে দেখলাম যে এটার গিয়ারবক্স ফাইসা রয়েছে কিংবা গিয়ারবক্স প্রবলেম, ট্রান্সমিশনের ইস্যু। তো যাই হোক, ট্রান্সমিশনের ইস্যু হওয়ার পরে মানে খুব ইয়ের ভিতরে, তো যাই হোক আমরা গিয়ারটা খুলছি। পরবর্তীতে এর কোনো ভিডিও আমরা করি নাই। গিয়ারটা খোলার পরে যেটা আমাদের হয়েছে সেটা হলো যে আমরা গিয়ারবক্সটা খুলে পরে মালিককে বলছি যে এটা ডুয়েল ক্লাচের কাজ করার পর এটা সমাধান হচ্ছে না, এটার আপনার গিয়ারবক্সের ইস্যু আছে। আপনারা দেখতেছেন গাড়িটা কিন্তু আমি এখান থেকে বেরও করতে পারিনি, যেখানে ছিল ঠিক ওইখানেই আছে। পরবর্তীতে ওনার সাথে একটা পর্যায়ে কথা সাপেক্ষে আমাদের ডিসিশন হলো যে আমরা গিয়ারবক্সটাকে কাজ করে দিব, রিপেয়ার করে দিব। তো এই ভিডিওটা শেষে আমি গিয়ারবক্সটার কী কন্ডিশন ছিল আমি আপনাদেরকে একটা নজর দেখিয়ে দিব, আপনারা অবশ্যই এটা দেখবেন। আর এখন আমি যেটা বলতেছি সেটা হলো পরবর্তী টাইমে আমাদের ডুয়েল ক্লাচ এবং গিয়ারবক্স দুইটা জিনিসেরই আবার পুনরায় কাজ করা লাগছে। হ্যাঁ, তো যে জিনিসটা হলো বিশেষ করে হুন্ডা ভেজেল একটা বেজাল, এটা আপনারা জানেন। এটার বেজালের বলতে কিছু না, বেজালটা কীরকম বেজাল, এটার যে ডিসিটি ডুয়েল ক্লাচ ট্রান্সমিশনটা করছে খুবই আনকমন এবং খুবই মানে সেন্সিটিভ একটা জিনিস বললেও চলে। এটা সিবিটি বাট ডিসিটি ট্রান্সমিশন, ঠিক আছে, এটিএফ টাইপের, কিন্তু এটা এটিএফও না, এটিএফ, হ্যাঁ, অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড, এটিএফ। আচ্ছা, হ্যাঁ, তো যেটা হইলো যে এটাতে এটিএফই ইউজ করতে হয়, এটিএফটা ইউজ করবেন হলো DW1। তো যেটাই হোক, আমরা এই গিয়ারবক্সটার কাজকাম করার পর আজকে আমরা এই গিয়ারবক্সটাকে আনছি হলো গিয়ারবক্সটাকে আমরা সেট করব। অন্যান্য ভিডিওগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন যে পরবর্তী পার্টে এই ভিডিওটা আসলে কেউই আশা করে না। এখন আসলে এখানে আমার কিছু করার নেই, এটা গাড়ির এরকম ফল্ট ছিল, বিতর্কিত অবস্থা একদম বাজে ছিল, যেটা আমি আপনাদেরকে লাস্টে এক নজর দেখিয়ে দিব। তো ইনশাআল্লাহ তাআলা আশা করি এরপর আমাদের আল্লাহর রহমতে গাড়িটি কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ, আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহ চাইলেই সম্ভব, না হয় অন্যথায় সম্ভব না। তো যাই হোক, সব কিছু শেষে আমরা সব কিছু সেট আপ করে আমরা এটাকে ডুয়েল ক্লাচ যেটা আছে সেটাকে আমরা এখানে কমপ্লিট করে ফেলছি। হ্যাঁ, ডুয়েল ক্লাচটা আমাদের এখানে একদম টোটালি সেট আপ করা আছে। আমি একটা নজর আপনাদেরকে দেখিয়ে দেই, আপনারা একটু বুঝবেন ভালো। এই হলো গিয়ারবক্সটা, এই হলো ডুয়েল ক্লাচটা এখানে সেট করা আছে। তো এই হলো বিষয়। আর আমাদের গাড়ির যে বিষয়টা হলো, গাড়িটির ঠিক এখানটাতে আমাদের গিয়ারবক্সটা খোলা আছে, ঠিক আছে। এই যে আপনারা দেখতেছেন গিয়ারবক্সটা ওপেন করা, এই হলো মূলত এটার বিষয়টা। তো এই ছিল মূলত এটার ইস্যু। তো যাই হোক, এখানে আপনাদেরকে আমি এটাই দেখানোর চেষ্টা করলাম যে আসলে কাজ অনেক সময় অনেকভাবে ভোগায়, কিংবা অনেক সময় কাজ যতটুকু অগ্রগতি হয় তার চাইতে আবার ক্ষতি হয়, দেন তারপরে আবার এটা আলহামদুলিল্লাহ সব সর্বোত্তমভাবে এটা কমপ্লিট হয়। সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা, এখানে আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ চাইলেই সম্ভব, না অন্যথায় আমার এগুলো করা কখনোই সম্ভব না। এই হলো বিষয়। তো যাই হোক, আমি আপনাদেরকে এই টোটাল বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন। আর ইনশাআল্লাহ তাআলা বিশেষ করে দেশের জন্য, জাতির জন্য, মুসলিম উম্মার জন্য খাস করে দোয়া করবেন, এই কামনায় রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। অবশ্যই আমি বলে রাখি আপনাদেরকে, এই শেষ হওয়ার সাথে সাথে আমরা গিয়ারের যে কন্ডিশনটা ছিল সেটার ভিডিওটা আমরা এর সাথে অ্যাড করে দেব। আল্লাহ হাফেজ।